দুটো পার্সেল। এটা তো পেঁয়াজ দেওয়া আছে না? হ্যাঁ ঠিক আছে। তো তোমরা তো দেখলে আমরা হোটেল বিনা পানি ডিলাক্সের অপোজিট থেকে মুড়ি ঘুগনি চপ সেগুলো নিলাম। তো ঘুগনি মুড়ি চপ 1 প্লেট 20 টাকা করে, তো 2 প্লেট সেটা নিলাম, আর একটা বেগনি নিলাম যার দাম 6 টাকা। এমনি আলাদা যদি নাও চপ বা বেগনি তাহলে 6 টাকা করে পিস পড়বে তোমাদের। তো সকালের মুড়ি ঘুগনি চপ বেগনি এগুলো টিফিন করে নেবো, তারপর একটু রেস্ট নেবো, তারপর বাড়ির জন্য বেরিয়ে পড়বো। রাধে রাধে বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরা ভালো আছি, খারাপ আছি কেন, কারণ আজকে আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে। তো ও সকালবেলায় 8টার সময় গেছিলো মুড়ি ঘুগনি আনতে। মুড়ি ঘুগনি চপ বেগনি অনেক কিছু নিয়ে এসেছে, তো আমি মুড়ি ঘুগনিটাই খেয়েছি। আর এখন ঘড়িতে কটা বাজে? এখন ঘড়িতে বাজে 9:33, মানে 9:30 বাজছে। এবার আমি স্নানে যাব, মানে আমাদের গিজারটা চলছে না, তো সেটার জন্য ডেকে পাঠিয়েছি। ওটা একবার দেখুন চালু হচ্ছে কিনা, তারপরে স্নানে চলে যাবো। ফ্রেশ হয়ে নেবো, আর বাকি যে টুকটাকি জিনিসগুলো আছে সেইগুলো ব্যাগের মধ্যে ভরে নেবো। হ্যাঁ, আরেকটা জিনিস দেখানো হয়নি, দেখো আমরা মেলা থেকে একটা থলিও কিনেছি। কেন কিনেছি? কারণ এত গরম করছিল, সেই জন্য সোয়েটারগুলো ভাবলাম যে ব্যাগে এত ভরা যাবে না, আর এই এত গরমে পরাও যাবে না, সেই জন্য আমরা একটা থলি কিনে নিয়েছি। আর এই ব্যাগটা দেখবে আমি প্যাকিং যেদিন করেছিলাম সেদিন একটা ছোট্ট ব্যাগ নিয়েছিলাম। তো সেই ব্যাগটাতে আমি বললাম যে প্রসাদ আনতে হবে, তো ওই ছোট্ট ব্যাগে তা তো হবে না, তাতে একটা বড় ব্যাগই নিই। এই জন্য একটা পিট ব্যাগ নিয়ে নিয়েছিলাম। তো সেটা তোমাদের সাথে আমার মাথাতেই ছিল না, আর শেয়ার করা হয়নি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো আমরা রেডি হয়ে গেছি, এরপর রুমটা খালি করে দিই। এখন কটা হচ্ছে? 10:22 বাজছে। এতক্ষণে বেরোচ্ছি। যাওয়ার পথে আমরা বামদেবী যেখানে জন্মস্থান সেখানে যাবো, তারপর বাড়ি ফিরবো। তো দেখি কতক্ষণে বাড়ি ফিরতে থাকি। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ঠিক আছে। তো আমরা তো রুমটা ছেড়ে দিচ্ছি, তাই ও গেল চাবিটা দিতে। তো তারপর আমরা যেখানে গাড়িটা পার্ক করা আছে ওখান থেকে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ব। হ্যাঁ, তোমাদেরকে তো বলেইছিলাম যে আমরা 8টা ঘুরে বাড়ি ফিরে যাব, কিন্তু আমাদের হঠাৎ করে মাইন্ড চেঞ্জ হয়, আমরা আবার বীরচন্দ্রপুর যাই। তোমরা এটাও জানো যে আমরা আগের দিনও বীরচন্দ্রপুর এসেছিলাম, কিন্তু আমরা গৌর মঠ আর নিতাই প্রভুর বাড়ি সেটা দেখতে পারিনি। তো আমরা নিতাই প্রভুর বাড়ি আজ দেখতে পেরেছি, গোটাটা ঘুরেছি, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু ওখানে যে ঠাকুর দর্শন তা আমরা করতে পারিনি। তারপর আমরা গৌর মঠ যাই, সেখানে ঠাকুর দর্শন করি, ঠাকুরকে প্রণাম করে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই। তো এই জায়গাটা বড্ড মিস করবো। জায়গাটা সত্যি খুব সুন্দর, চারিদিকে এত গাছ, বিশেষ করে সবুজ গাছপালা এসব দেখলে সত্যি মন ভালো হয়ে যায়। আর যেখানে নিতাই প্রভুর জন্মস্থান সেই জায়গাটা তো শান্তির হবেই। অবশ্যই যারা আসুনি তারা একবার এসো, দেখবে খুব ভালো লাগবে। আর তীর্থস্থান জায়গাটাই হচ্ছে এমন যে মন শান্ত করার মতো। বাড়িতে দেখবে আমরা সবাই কত চিন্তা নিয়ে থাকি, কত নানা রকম চিন্তা, কিন্তু সত্যি ঠাকুর দেবদের জায়গাটাই একদম অন্যরকম। তো অনেক কথা বলে ফেললাম, তো চলো এবার আমরা আটলা যাই। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো কি হচ্ছে আরো। আর ভিতরে মনে হয় ঠিক দেখতে পেলাম না ভালো করে, মনে হয় তো আসার পথে যদি পারি তো দেখবো।
আটলা থেকে ঘুরে আসার পথে আমরা তোমাদেরকে যে শিবলিঙ্গর মূর্তিটা দেখিয়েছিলাম, তো তার সেই মন্দিরে তোমার বজরংবলীরও মূর্তি ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো এবার যেতে থাকি, কারণ অনেকটা রাস্তা, বাড়ি ফিরতে হবে। চলো, আমাদের তো ঘোরা হয়ে গেল তারাপীঠ, এবার বাড়ি ফেরার পালা চলছে। রাস্তায় আছি, আমরা আটলা গেছিলাম, ওখানে দেখলাম, ভালো লাগলো, ফটো এলাম নেই, তো বাইরে থেকে অল্প দেখালাম। আর দিকে আতি বাড়ি যেটা, সেটা দেখলাম। কোনটা আতি বাড়ি, কোনটা কি বাড়ি, কোথায় বড় মুশকিল। কারণ আমি খারাপ কিছু বলছি না, সবই ঠিক আছে। অনেকেই ওইখানে বলছে গাছের তলায় কিছু করতো, কেউ এখানে বলছে পুজো করতো, তো সব ঠিক আছে, খুব ভালো জিনিস। সব জায়গাতেই পুজো করবো, আমার তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু যে মন্দিরে যাচ্ছি সেখানেই বলছে কিছু সেবা দিন। অবশ্যই সেবা দিতেও কোনো অসুবিধা নেই, কিন্তু নিজের ইচ্ছে মতো আমি সেবা দিতে পারবো। আমি বলছি না যে আমি কয়েন দেবো, আমি তো নিজের ইচ্ছে মতো একটা সেবা দেবো না, সেটা দেওয়া যাবে না। বড় অ্যামাউন্ট কিছু করে, খুব বড় তা না, কিন্তু দিলে বড় অ্যামাউন্টে ভালোই। কিন্তু আমি শুধু একটা কথাই বলেছি যে কত জায়গায় এক টাকা দেবো, এক জায়গাতেই তো দিয়েছি। তো আমার মা তো একটা খেতে পেয়েছে, মা একটাই বলে বাবা খাবো কেন করেছিল। তো আমি এত তর্কের মধ্যে যাইনি, আমি বেরিয়ে চলে এসেছি। তো আমার মনে হয়েছে যে মা একটাই, মায়ের হয়তো অনেকগুলো রূপ আছে, মা যেখানে যেরকম রূপ ধারণ করে, মা যেখানে যেটা রূপ ধারণ করা উচিত সেই রূপে ধারণ করে, কিন্তু মা একজন। আমাদের তো তাই তাই আমি ওই কথাটুকুই বলেছি, প্লাস আর আমার তেমন কিছু বলার নেই। সত্যি খুব ভালো জায়গা, খুব ভালো লাগলো। তবে হ্যাঁ, যে কোনো তীর্থস্থান গেলে প্রচুর মানে হোটেল খরচা বা খাওয়া দাওয়ার খরচা ছাড়াও বাড়তি অনেক টাকা পয়সা আনতে হবে। তাহলে হয়তো তুমি মনকে নিজেকে খুশি করতে না পারো, বাকিদেরকে খুশি করতে পারো। কারণ আমি মনে করি ঠাকুরদের জায়গায় যে যা খুশি হতে পারে, ভগবানের সেবাই কাজে লাগবে, সেই টাকাটা চলে যায়, এটুকু আমিও বুঝি। বাস এইটুকুই বলার ছিল। তো চলো আমরা যেতে থাকি। এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 2:58। তো আমরা সিউড়ি বাস স্ট্যান্ডের সামনে বেশ অনেকগুলো হোটেল ছিল, ওখান থেকে একটা হোটেলে খাওয়া দাওয়া করেছি। 1 প্লেট ভাত নিয়েছিলাম, যেটা দুজন মিলে খেয়েছি, কারণ আমি ওকে বলছিলাম আমার শরীর খুব একটা ভালো লাগছে না, 1 প্লেট ভাতই নাও, তার মধ্যে আমাদের হয়ে যাবে। তো ওখান থেকে বেরিয়ে আমরা এখন রাস্তায় আছি, আমাদের বাড়ি পৌঁছতে বেশ অনেকটাই সময় লাগবে। তো আমাদেরকে তার মাঝে দিদি ভাইয়ের বাড়ি যেতে হবে। তো চলো ততক্ষণ যাওয়া যাক। জামাই বললো যে বাজার থেকে মিষ্টি এনে আমরা বারণ করলাম যে না, খাবো না মিষ্টি। ঠিক আছে, আর কফি করছে আর কিছু না, কফিটাই বললাম যে অল্প করো, বেশি করো না। আর বাদ দিনে কলা মিলা কে ভালো দারুণ লাগছে। পেতনির মতন লাগবে আমাকে, বলবে দেখতে তো ননদটা ভূত সঙ্গে এসে পেতনি। এখন আছি আমি কোয়ার্টারে, কিন্তু তারাপীঠ থেকে আসার পর আমার আর ভিডিওটা এন্ড করা হয়নি। তো দিদিভাইয়ের বাড়িতে প্রসাদ দেওয়ার পর আমরা নন্ডি যাই। ওখানে যে এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে তারপরে রেস্ট নিই, মানে 6:30 নাগাদ বাড়ি ঢুকি। তারপর জামা কাপড় চেঞ্জ করার পর ঘুমিয়ে গেছিলাম। তারপর মা রাতের বেলায় লুচি আর আলুর তরকারি করেছিল, সেটা খেয়ে দিয়ে আবার ঘুম দিয়েছিলাম। তো আমার ভিডিওটা মনেই ছিল না যে আমার এন্ড করা হয়নি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমাদের তারাপীঠ ঘুরে খুব ভালো লেগেছে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। রাধে রাধে সবাইকে।